ট্রাম্পের জিগজাগ নীতি, যুদ্ধ ও কূটনীতির দোলাচলে মার্কিন ইরান ভবিষ্যৎ। বন্ধুগণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ইরান সংকট মোকাবেলায় কৌশল, আবারও বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। গত 3 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পর বর্তমানে ওয়াশিংটনের অবস্থানকে বিশেষজ্ঞরা কোনো দীর্ঘমেয়াদী কৌশলের চেয়ে বরং পরিস্থিতি ও মেজাজ দ্বারা চালিত বলে আখ্যায়িত করেছেন। একদিকে সামরিক হামলার হুমকি, অন্যদিকে আকস্মিক কূটনৈতিক চুক্তি। এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে মার্কিন মিত্র থেকে শুরু করে খোদ পেন্টাগন কর্মকর্তারাও এখন চরম বিভ্রান্তিতে। রাজনৈতিক টানাপোড়েন ও দোদুল্যমানতা। ট্রাম্পের এই এলোমেলো নীতির পেছনে রয়েছে তার প্রশাসনের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধবাজ সমর্থকরা চাচ্ছেন ইরানের উপর আরো কঠোর সামরিক আঘাত আসুক। অপরদিকে হস্তক্ষেপ বিরোধী অংশটি চাইছে দ্রুত একটি কূটনৈতিক চুক্তি সম্পন্ন হোক। এই দুই পক্ষের টানাপোড়েনে মার্কিন প্রেসিডেন্ট কখনো হরমুজ প্রণালী বন্ধের প্রেক্ষিতে বিমান হামলার ছক করছেন, আবার কখনো ট্রুথ সোশ্যালে লিখছেন ইরানের সাথে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন চুক্তি সম্ভাবনা ও অনিশ্চয়তা। বর্তমানে উভয় পক্ষই একটি অন্তর্বর্তীকালীন চুক্তির দ্বার প্রান্তে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে, যার মূল লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার সূত্রপাত করা। তবে অতীতেও এমন বেশ কয়েকটি সম্ভাব্য চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে গেছে এবং বর্তমান চুক্তিতেও ট্রাম্প এখনো স্বাক্ষর করেননি। ফলে কূটনৈতিক টেবিলের এই উত্তেজনা যে কোনো মুহূর্তে আবার যুদ্ধক্ষেত্রে রূপ নিতে পারে। মাঠ পর্যায়ে মার্কিন সেনাদের অনিশ্চয়তা। ট্রাম্পের এই অবিরাম অবস্থান পরিবর্তনের সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনীকে। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বিকল্প বেছে নেওয়ায় মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকা ইরানে নিযুক্ত 50,000-এরও বেশি মার্কিন সেনা এক গভীর অনিশ্চিত অবস্থার মধ্যে দিন যাপন করছে। তবে পর্যবেক্ষকরা যা বলেন যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি বরাবরই অপ্রত্যাশিত এবং এটির জন্য পরিচিত। তিনি একাধারে চরম সামরিক আস্ফালন দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে চান, আবার পরক্ষণে একটি চমৎকার চুক্তির মাধ্যমে নিজেকে বড় শান্তিদূত হিসেবে প্রমাণ করতে চান। তবে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে এই বোমা, দর কষাকষি ও আস্ফালন এর ত্রিমুখী নীতি শেষ পর্যন্ত কোনো টেকসই সমাধান আনবে, নাকি এপ্রিল থেকে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে নতুন কোনো বড় যুদ্ধের সূচনা করবে, তা সময়ে বলে দেবে। বন্ধুগণ, এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।